ঐতিহাসিক গ্যাসফিল্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গলাচিপায় অনুষ্ঠিত। পটুয়াখালীর গলাচিপা থেকে মাহবুব শিকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর গলাচিপায় চরকাজল যুব সমাজের আয়োজনে ঐতিহাসিক গ্যাসফিল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার বিকাল ৩টায় উত্তর চরকাজল গ্যাসফিল্ড খেলার মাঠে মাকসুদ পেদারের সভাপতিত্বে ও টুর্নামেন্টের উদ্যোক্তা এবাদুলের পরিচালনায় এবং ইব্রাহিমের সঞ্চালনায় ২-১ গোলের ব্যবধানে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করেন। অবশেষে চরকাজল ২ নং ওয়ার্ড লঞ্চঘাট একাদশ, ৩ নং ওয়ার্ড ইউনিক লেজেন্ড একাদশ এই দুইটি দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। লঞ্চঘাট একাদশ ২টি গোল ও ইউনিক লেজেন্ড একাদশ ১টি গোল সংগ্রহ করেন। ২-১ গোলের ব্যবধানে চরকাজল লঞ্চঘাট একাদশ প্রথম স্থান অধিকার করেন। সাবেক ডাকসুর ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সৌজন্যে চ্যাম্পিয়ন্স প্রাইজ মানি ৩২,০০০ টাকা প্রথম পুরস্কার বিজয়ী দল চরকাজল লঞ্চঘাট একাদশকে প্রদান করা হয়। রানার আপ প্রাইজ মানি ১৮,০০০ টাকা দ্বিতীয় পুরস্কার ৩ নং ওয়ার্ড ইউনিয়ন লিজেন্ড একাদশকে প্রদান করা হয়। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পিতা মোহাম্মদ ইদ্রিস হাওলাদার, চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা, চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক টিপু বিশ্বাস, চরশিবা সাংগঠনিক ইউনিয়নের গণ অধিকার পরিষদের আহ্বায়ক সোবাহান গাজী, সদস্য সচিব নেসার হাওলাদার, চরকাজল চরশিবা সাংগঠনিক ও চরবিশ্বাস ইউনিয়নের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজারো ফুটবল প্রেমিক দর্শকরা উপস্থিত ছিলেন।